পুলিশের জালে মিথিলেশ ওঝা। আসানসোলের রূপনারায়ণপুরের পলিটেকনিক কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ধৃত আরও এক অভিযুক্ত। সোমবার ঘটনায় অন্যতম মূল অভিযুক্ত মিথিলেশ ওঝাকে বিহারের আড়া জেলা শামশেরগঞ্জের পুরচা গ্রামের একটি জঙ্গল থেকে গ্রেফতার করে আসানসোল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযুক্তকে 9 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আসানসোল মহকুমা আদালত। গতকাল মিথিলেশ ওঝাকে রাত্রিবেলা বুরজা বলে একটা গ্রাম আছে, বেহিয়া, পিএস বেহিয়া বিহার, ওই জায়গা থেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি। কিছুটা যে অ্যালিগেশন আছে, যেটা এফআইআর আছে বা যেটা মেয়েটি জবানবন্দিতে বলেছে, তার অনেকটাই দেখা যাচ্ছে অ্যালিগেশন সত্যি বলেই মনে হচ্ছে। মিথিলেশকে আমরা যেখান থেকে অ্যারেস্ট করেছি ওকেই শুধু পাওয়া গেছে। ইনফ্যাক্ট ও একটা জঙ্গলের মধ্যেই লুকিয়েছিল, যে বাড়িতে ছিল সেই বাড়িতেও ছিল না, ওকে একটা পাশাপাশি জঙ্গল থেকে পাওয়া গেছে। তো আমরা ওকে আজকে জিজ্ঞাসাবাদ করে দেখব যে ওর কাছ থেকে কী পাওয়া যায়, কোথায় কী রেখেছে না রেখেছে। গত 9 অক্টোবর সকালে কলেজে এক বন্ধু পার্টি দেবে বলে ওই ছাত্রীকে তার এক বান্ধবী ডেকে নিয়ে যান কলেজের ইউনিয়ন রুমে। অভিযোগ, সেখানে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হয় তাঁকে। ঘটনার কথা কাউকে বললে ইন্টারনেটে ছাত্রীর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনায় টিএমসিপি নেতা শাম্ব মণ্ডল সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। গত 29 অক্টোবর গ্রেফতার করা হয় শাম্বকে। অধরা ছিল অন্যতম মূল অভিযুক্ত মিথিলেশ ওঝা। সোমবার ধরা পড়েন মিথিলেশও। এই নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 4। ধৃত মিথিলেশ ওঝাই মূল অভিযুক্ত বলে দাবি পুলিশের। মিথিলেশ ওঝার বিরুদ্ধে এর আগেও খুনের চেষ্টা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়। ধৃতদের জেরা করে ঘটনায় জড়িত বাকিদেরও খোঁজার চেষ্টা করছে পুলিশ। কৌশিক গাঁতাইতে রিপোর্ট, এবিপি আনন্দ, আসানসোল।